দুপুরে ছিল মজার এবং পছন্দনীয় সব খাবারের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। অনেকদিন হলো খিচুড়ি খাওয়া হয় না, আজ একটু খিচুড়ি রান্না করব। সেজন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর আগে মসুর এবং ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ ছোলার ডালটা রান্না করার আগে তো একটু ভিজিয়ে রেখে রান্না করতে হয়। আচ্ছা, আপনাদের সঙ্গে ছুটির দিনের একটা ভিডিও শেয়ার করছি। আর ছুটির দিন এলে তো মনে হয় ভাত মাছ বাদ দিয়ে একটু অন্যরকম কিছু আয়োজন করি। আর খিচুড়ি মাংস হচ্ছে আমাদের সবার পছন্দের খাবার, তাই তো কয়েকদিন পর পর না খেলে মনে হয় অনেক দিন খাই না। তবে রমজানে খিচুড়ি বা বিরিয়ানিটা আমাদের বেশি খাওয়া হয়, এতে ইফতার ডিনার হয়ে যায়। কিন্তু এবার রমজানে এসব খাবার তেমন রান্না হয়নি, কারণ ইফতার আর ডিনারে দাওয়াত ছিল অনেক, আর দাওয়াতে গেলে তো পোলাও মাংস বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়াই হয়। আচ্ছা, দুপুরে জমিয়ে খাওয়ার জন্য খিচুড়ি, আর তার সাথে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, আর হচ্ছে ডিম ভুনা থাকছে। আচ্ছা, ডিম সিদ্ধ আর মুরগির মাংস রান্না হওয়ার পর এরপর গরুর মাংস চুলায় দিতেই গ্যাস শেষ। তো বাচ্চারা হচ্ছে ব্রেড দিয়ে ডিম ভাজি দিয়ে খাবে, তো হিটারের মধ্যে ওদেরকে এখন ডিমটা ভেজে দেওয়া হচ্ছে। তো গ্যাস আসার পর আমি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম, ডিমগুলো এখন এই তো ভেজে নিচ্ছি ভুনা করার জন্য, আর এই তো গরুর মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। তো একটু হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে এই তো হালকাভাবে ভেজে নিলাম। এরপর একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে এরপর নর্মালি ডিম ভুনা যে মশলাগুলো লাগে, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে আমি এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে একটু বেগুনও ভেজে নিচ্ছি, একটু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে। তো এদিক থেকে ডিমের জন্য মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এই তো ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে এরপর এই তো ঝোলের জন্য পানি দিয়ে ডিমটা রান্না হতে দিলাম। আর এদিক থেকে এই তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো ডিমটা রান্না হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এর মধ্যে বেগুন ভাজিও হয়ে গেছে, গরুর মাংসটাও রান্না হচ্ছে, এখন হচ্ছে খিচুড়ি রান্না করে নিব। আর খাওয়ার আগে আগে ইলিশ মাছ তো ভেজে নিব, এতে করে খিচুড়ির সঙ্গে গরম মুচমুচে মাছ ভাজি খেতে ভালো লাগবে। তো খিচুড়ির চাল ডালটা ভেজে এরপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি। এরপর হচ্ছে সরিষার তেলে এখন মাছ ভাজি করে নিব। আর ইলিশ মাছ সরিষার তেলে ভাজি করলে খেতে ভালো লাগে। তো মাছের মধ্যে একটু লবণ, হলুদ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে এই তো খিচুড়ি রান্না এবং ইলিশ মাছ ভাজিও কিন্তু হয়ে গেছে। এরপর হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিব। তো এই তো দুপুরের খাবার এই ছিল খিচুড়ি, সেই সাথে আম এবং রসুনের আচার। আর আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এছাড়াও যা যা রান্না হলো, তো ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, মুরগির মাংস, গরুর মাংস, ডিম ভুনা, আর হচ্ছে টমেটো, শসা, পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ, সাথে লেবু। তো এই ছিল দুপুরের খাবার দাবার, আলহামদুলিল্লাহ। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর এতটা সময় ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।